কিয়ামতটা হওয়ার পরে হাসর হবে। হাসরের মাঠ থাকবে একটা মেয়ের নামে। আপনি একটা মেয়ে মানুষ, হাসরের মাঠ থাকবে একটা মেয়ের নামে। সেই মেয়েটার নাম কি? কেন বা মেয়ের নামে হাসরের মাঠ হবে? এই যে কিয়ামত আপনি গাইতেছেন, আমার আল্লাহ পাক এই পৃথিবীটাকে মহাপ্রলয় ধ্বংস করে দিবে, কিয়ামত করে দিবে, তারপরেই হবে হাসরের বিচার শুরু। আমার একটু জানার দরকার যে হাসরের পালা নিয়ে গান করবেন, এই যে কিয়ামতের পালা নিয়ে গান করবেন, এই কিয়ামত যে হয়ে গিয়েছিল সেইটা জানে একজন নারী। কিয়ামত যে বর্তমান হইতেছে এই খবরও আছে একজন নারীর কাছে, এইটাও জানে একজন নারী। শুধু কি তাই, কিয়ামত যে ভবিষ্যতে হবে এইটাও জানে একজন নারী। কিন্তু আল্লাহ বিচার করার আগে আপনার মতো এক নারী সে বলবে, এই আল্লাহ তুমি বিচার করবে কি? আগে তোমার বিচার আমি করব। আল্লাহরে দবক দিয়ে একটা নারী কয় তোমার বিচার আমি করব। এই নারী আবার কে যে আল্লাহর বিচার করতে চায়? বিচার কার্য শুরু হওয়ার আগে আল্লাহর বিচার করবে। আজকের শ্রোতা খুব টাইট, মঞ্চ হবে কঠিন ভাই। এটা প্রেমের মারামারি, প্রেমের দৌড়াদৌড়ি। আগে একটা প্রশ্ন করলাম, লাগে না যান দৌড়াদৌড়ি? দৌড়াদৌড়ি না করলে তো জবাব আসবো না। এই একটা প্রশ্ন করলাম, আর ছোট্ট করে আর একটা প্রশ্ন করব। দুইটার বেশি প্রশ্ন করব না। ওই যে যেমন এখন শাসন করতেছে একজন, কিন্তু হাসরের মাঠে শাসন করব 5 জন। খালি কাতার ভঙ্গ করবার চাইব। কাতার ওই বলে কয়টা? 72 গরু 73 ফেকা। এই 73টা ফেকা হবে, 72টা কাতার হবে। আমার খালি জানবার দরকার, এই 72 কাতারের এক দল হবে নাজাতি। এই দল কারা? আর এই যে 73 দল এক দল যে খালি মানে ডিসিপ্লিন মানতে চাইবো না, হাসরের মাঠে সবাই কাতারবদ্ধ থাকবো, কিন্তু ওরা কাতারবদ্ধ থাকবো না। ওদেরকে শাসন করার জন্য 5 জন দাঁড়াবে। এখানেও 4-5 জন দাঁড়াইছিল। এই 5 জন কারাই শাসনটা করবে। আর এক দল নাজাতি হবে, তারা কারা? কি কন? আমরা জানবার চাই না? ভালো করে শুনেন দেওয়ান বাবলি সরকার, আজকে শ্রোতাদের জবাবের খুব দরকার। সুন্দর জবাব চাই। আপনার কাছে জবাব না পাইলে আর কার কাছে যাই? অনেক দিন ধরে মঞ্চে খুঁজি পাই না, যেহেতু আজকে পাইয়াই বসছি। সম্পর্ক কিন্তু একটা না। আমার দাদা উস্তাদ হইল আনোয়ার দেওয়ান, তার ছাত্র ছিল আমার বাবা রশিদ সরকার, আর এক ছাত্র হইলে বাবুল সরকার। বাবুল সরকারের হলে মেয়ে বাবলি সরকার। তাহলে এই হিসাবে আমার কাকা তো বোনই লাগে। আবার আমার মা হইল মমতাজ বেগম, মামা হইল কাজল দেওয়ান, মাতাল কবি রাজ্জাক দেওয়ান হইল তার বাবা। আমার হইল সম্পর্কের নানা, নানার পোলা হইল কাজল দেওয়ান। কাজল দেওয়ানের সাথে দাম্পত্য জীবন হয়েছে, ওই হিসাবে ডাকি মামি। আজকে জবাব চাই আমি, সম্পর্কে মামি, জবাব নেব আমি। সামনে আপনাদের চাই, নীরবতা পরিবেশ দিবেন, এটা পাই ধরে জানাই। তারপর থেকে আদেশ আসলেন, ধরবেন না, ঠিক আছে। দুটি পালা গাওয়ার জন্য, কি একটি হচ্ছে হাসর, আরেকটি হচ্ছে কিয়ামত। আমার আল্লাহ পাক যেমনি করে এই পৃথিবীকে সৃজন করেছেন, আবার একইভাবে অমনি নিয়মেই এই পৃথিবীকে আবার ধ্বংস করে দিবেন। আজকে জালাল সরকার সাহেব বাংলার প্রখ্যাত সর্বশ্রেষ্ঠ একজন গায়ক, তার পাশে আজকে গাওয়ার জন্য দাঁড়িয়েছি। আজকে আমাকে হাসরের পালায় রেখে তিনি কিয়ামতের পালায় থেকে, জালাল সরকার বুঝেন না এখনো কার যে কি দরকার? হ্যাঁ, আইসেন আমাকে বাড়ি বুড়িগঙ্গার ওই পারে ধরি,
ভালোবাসা আপনারে বুঝাই দিব খুব তাড়াতাড়ি। বড়র যে বড় গুণ হুই আকাশ খায়, এইটা বুঝতে হইল এত দেরি? দেননি কামড়া করতে কি চমৎকার করে তিনি আমাকে হাসরের পালায় রেখে তিনি কিয়ামতের পালায় থেকে চমৎকার আলোচনা করে গান করে ভক্তবিন্দুর আত্মার তুষ্টি জুগিয়ে বসলেন। এবার ছোট করে আমাদের শ্রদ্ধেয় আমার আবার চাচা হৌর কইতেছে আমার কিন্তু বাইসতে বউ। আমিও চিন্তা করতেছি যে হৌরের মাটিতে বাপের বাড়ির মাটি ফালায় ফালায় হাঁটি, আর শ্বশুর বাড়ির মাটি আর টিপ্পা টিপ্পা হাঁটি, কিন্তু তারপরও আজকে বসে আছে আনন্দে সীমা নাই। আগো এত সুন্দর গান তুমি গাইতে পারো, আমার হলে আজকে একটা গান গাইও তো। গান কি আর কইয়া গাওয়া যায়? যুক্তি কইরা কোনোদিন প্রেম হয়েছে জীবনে? হ্যাঁ, 5 প্রকারের প্রেম সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। এই 5 প্রকারের প্রেমকে 5টি ভাগে ভাগ করে দিয়েছেন, যার যেই ভাবে সেইভাবেই। মাওলার পিরিতে নাই পাঞ্জি পুথি, নাই পিরিতের ভেদ বিধান, ওরে মাঝে মধ্যে প্রাণ সতী আপনা হইতে মারে টান। যার যেই ভাবে মন মই যাচ্ছে, যার যেই ভাবে মন মই যাচ্ছে, সেইভাবে সাধন ভজন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান কইরা নাও পাগল মন, থাকতে সুধা প্রাণ সুধা পান কইরা নাও পাগল। ও মাওলার পিরিতে হয় জঙ্গলবাসী, মনির শিয়াউলিয়া, ওরে সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া। পাইল কি ধন কইল না রে, পাইল কি ধন, পাইল কি ধন কইল না রে, তাই কাদা জালালের প্রাণ থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান কইরা নাও পাখান, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাখান মন। মাওলার পিড়িতে হয় জঙ্গলবাসী, মুনির শিয়াউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া। পাইল কি ধন কইল না রে, তাই কাঁদে জালালের মন। এই ধন পায়া তারপরে প্রেমে পাগল হয়ে যায়। পাগল কখনো যুক্তি করে হয় না। আমার ভাবুক কবি মাতাল কবি রাজ্জাক দন বলেছে, ও পাগল সুন্দর নারী বালা খানা, ওরে মরলে কারোর সঙ্গে গোজায় না, সিন্দুক ভরা যত টাকা করি রে মন ব্যাপারী। ওরে এই সকল 2 দিনের পরে থাকবে না আর 2 দিন পরে, এই সকল 2 দিনের পরে থাকবে না আর 2 দিন পরে। শেষে পার ঘাটাতে করবি গড়া গড়ি রে, তুই পার ঘাটাতে করবি গড়া গড়ি রে মন ব্যাপারী। কঠিন হাসুর কেমনে দিবি পারি, ও তুই হাসরের মাঠ কেমনে দিবি পারি রে মন ব্যাপারী, হাসরের মাঠ কেমনে দিবি পারি। ঘাটের মাঝি বড়ই পাজি, ছোট বাজবে, ওরে ঘাটের মাঝি বড়ই পাজি, ও সে অল্প কথায় হয় না গোরাজি, আদায় করে 16 আনা করি রে মন ব্যাপারী। আপনি যে আমাকে টাকাটা বারবার ওখানে সাপতেছেন, আমি গানটা গাবো না আপনার টাকাটা নিব কোন? আপনারা আমি আপনার টাকা দিয়েন না, গানটা যতক্ষণ শুনতেছেন শুনুন, আমার টাকা লাগবে না। আমি একটা উপযুক্ত পারিশ্রমিক দিয়ে আমার ফৈজুদ্দিন সাহেব দরবার থেকে আনছি। একটা শিল্পীকে যখন ভালোবাসবেন কিছু দিবেন। শোনেন, অর্থ এমন একটা জিনিস, সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়েছে অর্থকে। মানি ইজ দ্য ফার্স্ট ফাদার। টাকার এই হনে বাপ কয়, বাপ। আমি খুব কাটা কথা কই তো, আমার কথা সবার মজা লাগে না, ভালো লাগে না। কি ভালো লাগলো না লাগলো তাতে আমার কিছু যায়ও না আসেও না। টাকার জন্য না এখন মানুষ
বাবাকে বাবা বলে না, টাকার এই টাকাওয়ালা টাইয়ালা সুট টাইয়ালা ফিটিং ফাটিং এগরে যায় কয় ড্যাডি। হ্যাঁ কারণ গ্রামে খাইটা চাষির কাজ কইরা চাষাবাদ কইরা হাল চুইসা সোনার এই অঙ্গ কালা কইরা জজ ব্যারিস্টার বানায় কিছু কিছু, সবাই না। তারপরে ঢাকার শহরে যায় সুটটাই বিন্দা খোঁজে হইলো সুটটাই এলার মাইয়া কই আছে। হ্যাঁ তারা তো আবার সহজ সরল বাবা মা আব্বা আম্মা। অন্য হলো বানে স্যার সাদেক আলীর যুগ। জামাইয়ের নাম হয়েছে সাদেক আলী আর বউর নাম হয়েছে বানেসা। হ্যাঁ অনে বউ ডাকে আর কি বানেসা, এই সাদেক 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 কোথায়? সাদেক আবার কে বানেসা এই যে আমি। মানে হেইডার দুইটার ঘরের তেজ হয়েছে একটা ট্যাপ রেকর্ড। হ্যাঁ এটা হনে শুনে বাবাই কয় সাদেক বানেসা আর মায় কয়লো সাদেক। হনে হ্যাঁ তো এটি হুনে মুখস্থ করে লাইছে, বাবাও কয় না মাও কয় না। হ্যাঁ কয় এই বানেসা তাড়াতাড়ি এইদিকে আমার ক্ষুধা লাগছে। এই সাদেক আলী বাজারেতে যায় চকলেট লইয়া। মানে বানেসা কয় সাদেক রে, সাদেক কয় বানেসা রে। বানেসা কাম হইলো কেমন? কয় কেউ কয় এত সাত করে সন্তান জন্ম দিলাম, এটা দি বাবাও কয় না মাও কয় না। কইব কেমনে? হিগাই তৈব না কইব কেমনে? প্রাথমিক শিক্ষা কেন্দ্র হচ্ছে আপনার ঘর। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার চাইতে অধিক গুরু ফৈজুদ্দিন সারে ভজলেই ভাই। আমার বাবাজি আমার চাচা উড়ে বয়ে রইছে, কয় মা 16 আনার গানটা গায়েন। আসলে 16 আনার ওই দেব তোমায় একা না, এটা কোনো গানই না অরিজিনাল অর্থে। আমি একদিন কোনো এক পালা প্রসঙ্গে গিয়ে গানটা হয়তো দেওয়ান সাহেবের সাথে ছিল কুঞ্জলের বাবার সাথে, তো কোনো একটা কথার রেফারেন্সে ধরে আমি বলছিলাম যে 16 আনার করি স্যার অনেকটাই গান হয়ে গেছে, যেই জায়গায় যাই হেই গানই গাইতে কয়। কিন্তু মূলত পক্ষে আসলেই বলেছেন কি ঘাটের মাঝি বড়ই পাজি, তোমার ফৈজুদ্দি সা বড়ই পাজি। ও সে অল্প কথায় হয় না রে রাজি, সে আদায় করে 16 আনা করি রে মনে। 16 আনা কোথায় দিতে হবে? গুরু কয় কি দেব তোমায় একানা, ভক্ত কয় দেব তোমায় একানা, গুরু কয় একানায় পার করি না। ওরে আমি মাঝি একানা একানায় পার করি না, কয় দেব তোমায় 2 আনা 2 আনায় পার করি না। তোমার দুটি পক্ষের মিল থাকে না, 2 আনায় পার পাগল। দেব তোমায় 3 আনা, কয় 3 আনায় পার করি না। ও তোমার টিবে নির্ঘাত জয় হইল না, 3 আনায় পার করি না। কয় দেব তোমায় 4 আনা, গুরু কয় 4 আনায় পার করি না। তোমার চতুর্ভুজ ঘোরা হইল না, 4 আনায় পার করি না। কয় দেব তোমায় 5 আনা, কয় 5 আনায় পার করি না। ওই ঘাটে পঞ্চভূতের আনা গোনা, 5 আনায় পার করি না। কয় দেব তোমায় 6 আনা, কয় 6 আনায়। আরে মিলন 6 আনায় সররিপু বস হইল না, 6 আনায় পার করি না। দেব তোমায় 7 আনা, 7 আনায়ও পারি না। তোমার সপ্তম কোঠার কি নমুনা, 7 আনায় পার করি না। সপ্তম মতন করো। দেব তোমায় 8 আনা, কয় 8 আনায় পার করি না। তোমার অষ্ট কোঠার কি নমুনা, 8 আনায় পার করি না। কয় দেব তোমায় 9 আনা, কয় 9 আনায় পার করি না। ভক্ত তোর নববিধা ভক্তি হয় না, 9 আনায় পার করি না।
কয় দেব তোমায় 10 আনা, 10 আনায় পার করি না। ও তোমার 10 ইন্দ্রিয় সংযম হয় না, 10 আনায় পার করি না। কয় দেব তোমায় 11 আনা, কয় আগে 11 ঘুরো না। কয় দেব তোমায় 12 আনা, কয় আগে 12 আঙ্গুলি দমে সাধন করে না। কয় দেব তোমায় 13 আনা, কয় তুমি 7 সমুদ্র 13 নদী আগে পার হও না। কয় দেব তোমায় 14 আনা, কয় আগে তুমি চতুর্ভুজ ঘোরো না। কয় দেব তোমায় 15 আনা, কয় তোমার তো পূর্ণ পূর্ণ প্রেম হইল না। গুরু কয় 16 আনা দেও না, আমি কাবিনী প্রেম করি না, 16 আনা দেও না। কয় যদি সাবল ও মাতাল বল, ও গুরু বল, গুরু বল। হতে হলে আপনার ওই 16 আনা করি দিয়ে যেতেই হবে, তাছাড়া আপনাকে ওই ঘাটের মাঝি সেদিন বড় পাজি হয়ে বসে থাকবে। সে সামান্যটুকু 1 আনা করিও যদি আপনার সেদিন কম থাকে তাহলে আপনি পার হতে পারবেন না। চলো সাধক কি বলেছে, কি আমার বুকে রধন 7,000 মানিক, আমার কুঞ্জল মায় আইসে দেখতে মায়ে কেমনে দাঁড়াইয়া গান গায়। আজকে বছরের প্রথম দিনে চোখে ঝরায় পানি, কেমন কইরা সহ্য করি বুকে লাগছে। তাই তোমায় রে লইয়া আইছি, একা রাখছি না। গান হইব, গান শুনিব, দোয়া করবেন করবেন আমার কুঞ্জল কায়নাতেরই জন্যে। শ্রদ্ধা ভালোবাসা যাবে হবে সমাজে, ওই সাজাবে যাবে মায়ের শেষে গান একটা গাইব। মাতালেরও ভক্তরা বৈশা হাতে তালি দিব রে, শুই না দোয়া করব। আমার কাছে প্রশ্ন করে হাসরের মাঠ ধরে, হয় হাসরেরই মাঠ সাজাবে আল্লাহ পরয়ারে। হাসরেরই মাঠ সাজাইয়া কিবা কাম করিল, এক নারীর নাম ধইরা কেন মাঠ রাখিল। হাসরের মাঠ কেন নারীর নামে বলবেন সত্য করি, দিবেন না ফাঁকি অনুরোধ যাই করি। সাহারা নাম থাকবে আপনারে জানাই, কারণ নারী হইল বিশ্ব ব্রহ্মাণ্ড দলিলেতে পাই। শুধু হাসরের মাঠ নারীর নামে নয়, যত সন্তান যাবে রইয়া সেই দিন হাসরের মাঠে মায়ের নামে যাবে যে ডাকিয়া। এই সমাজে বাবার নামে ধইরাই কিন্তু কয়, বাবুল সরকারের বেটি দেওয়ান বাবলি সরকার হয়। ওরে কে যাই গো, কে যাই গো, মাতালেরও খুঁটি, মাতালেরও খুঁটি কিন্তু দেখি একটু বটি। পিতার নাম ধইরা ডাকে এইটা সমাদের প্রচারণা, কিন্তু হাসরে পুরস্কার দিবে আমার আল্লাহ ভাবিয়া। দেখেন এই দুনিয়ার বুকে যদি কেউ হাইটা যায় তাহলে কই যে মোল্লাবাড়ির পোলায় যায়, খাঁ সাহেবের পোলায় যায়, চৌধুরীর বেটা যায়, বলে না এই তোমার বাবার নাম কি? আর একজন স্ত্রী লোক গেলে জিজ্ঞেস করে বিয়ের আগে, আগো তোমার বাপের নাম কি, তুমি কোন বাড়ির মাইয়া? আর তারপরে যদি বিয়ে হয়ে যায় তাহলে জিজ্ঞাসা তোমার হৌরের নাম কি, তুমি কোন বাড়ির পুত্রবধূ। কিন্তু হাসরের মাঠে এই নারী যে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে গর্ভে ধারণ করেছে, সেজন্য আমার আল্লাহ পাক খুশি হয়ে আমার মা ফাতেমা জগতের মা যাকে বলেছেন নিজেই আমার আল্লাহ পাক মা বলেছেন, সেই দিন নারীর উপরে এত সন্তুষ্ট খুশি হয়ে তুষ্ট হয়ে ওই মা ডাক তিনি জন্মান্তরের জন্য সম্মান করে, সেই দিন বিচারের শেষ দিনে সম্মান করে তিনি মায়ের নামে সন্তানকে ডেকে যাবে। হাসরেরই মাঠ হবে গেছে যে বলিয়া, 72টা দল থাকবে ডিসিপ্লিন না মানিয়া, আবার 73টা ফেকরা থাকবে জানিবারে চাই। হাসরের মাঠে এক দল না জাতি কারা তাই, আহলের শূন্য আল জামাত
দেখি দলিল পড়ি, গেলাম আমি গেলাম কথা গেলাম প্রকাশ করি রে, গেলাম প্রকাশ। আহলে সুন্নি আল জামাত যারা পাবে তারাই হচ্ছে হাসরের মাঠে সেই দিন নাজাত পাবে। প্রশ্ন করলেন যে দেখেন কেবলমাত্র 5 জন ব্যক্তি সেই দিন আসবে, এই যে ফেকরা যারা ডিসিপ্লিন মানবে না, ডিসিপ্লিন অর্থ আপনার একটা কি বলে একটা শৃঙ্খলা, একটা ডিসিপ্লিন, একটা সুন্দর একটা শৃঙ্খলার মধ্যে থাকা। আমার আল্লাহ পাক হাসরের মাঠ সাজাবেন, কয়েকটা কাতার করবেন, অলিদের কাতার করবেন, আপনার আমার সাধারণের কাতার করবেন, আউলিয়াদের কাতার করবেন, কিন্তু তৎমধ্যে কিছু রুহু ছুটাছুটি করতে থাকবেন। নবীর সেদিন রুহু থেকে চলে যেতে চাইবেন আউলিয়ার কাতারে, আবার আউলিয়া কাতার থেকে চলে আসতে চাইবেন নবীদের কাতারে। কিন্তু আমার আল্লাহ পাক বলবেন এই রুহ জিবরাইল ফেরেশতা কই আছো, যে যেখানে আছো ফেরেশতা মণ্ডলী যার যার যথাকার স্থানে তথাকে বসিয়ে দাও। আমি আল্লাহ পাক যেই রুহুকে যেই জায়গায় সৃষ্টি করেছি সেই জায়গায় তার থেকে ইবাদত করতে হবে। মানবে না কারা, ডিসিপ্লিন মানবে না কারা, এবং আসবেন কারা, আসবে পাক পাঞ্জাতনের অংশীদার কারা। আসবেন আমার দিনের নবী কুসুম রূপে ছিল, মা ফাতেমাই ডিম্বু হইয়া ধারণ কইরা লইল। আমার ইমাম হাসান ইমাম হোসাইন দলিলেতে পাই, সেদিন আত্মারূপে কাদের গনি দিলাম কথা বুঝাই রে, দিলাম রে বুঝাই রে। শুধু কি তাই, আমার আল্লাহ পাক সেই দিন বিচারের কার্য শুরু করার আগে হাসরের 4 কোণার থেকে 4 জন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলবেন আল্লাহ আপনি বিচার কার্য শুরু করবেন বটে, কিন্তু আপনার কাছে একটা কথা বলি, আপনি হাসরের মাঠ শুরু করার আগে আমাদের 4 জন ব্যক্তির 4টা কাজ আছে। এটা হইল আমরা এই 4 জন ব্যক্তি 4 কোণার থেকে দাঁড়াবেন, 4 জন ব্যক্তি 4 কোণার থেকে দাঁড়িয়ে 4টি সূরা পাঠ করবেন। হযরত আবু বকর সিদ্দিক পাঠ করবেন সর্বপ্রথম সূরা ফাতিহা, যাকে বলা হয়েছে পবিত্র কোরআনের জননী। তিনি নেবেন মাঠ থেকে পরিশুদ্ধ করে, তার কর্নার থেকে দাঁড়িয়ে হযরত ওমর ফারুক সেই দিন সূরা ইখলাস, আপনারা জানেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি তার দিক থেকে দাঁড়িয়ে তার মাঠকে পরিশুদ্ধ করে নেবেন। এবং তারপরে ওসমান গনি তিনি সূরা আর রহমান পড়বেন, হযরত আলী পড়বেন সূরা হাসর, পরেই হাসরের মাঠটাকে সেদিন পরিশুদ্ধ করবেন। আর পাক পাঞ্জাতনের অংশ বিশেষ, পাক পাঞ্জাতনের অধিকারী যারা, পাক পাঞ্জাতনের ওই জায়গায় যারা বসে আছে, তারা সেই দিন যারা আইন মানবে না, যারা নিয়ম মানবে না, যারা শৃঙ্খলা মানবেন না, তারা দাঁড়িয়ে সেই দিন নিজ নিজ দায়িত্বে নিজ নিজ নেতৃত্ব দিয়ে সেই রুহু মোবারক করে যথাকার তথায় দিয়ে দিবে। এই পর্যন্ত বলা কওয়া আর কথা নাই। নারী লইয়া জিগাইছে বাবাই নারী দিয়াই চাই রে, রাখেন জ্ঞানী বাবার জ্ঞানী সন্তান তো বিচক্ষণ তো অনেক। তিনি এই প্রশ্নটা করার উদ্দেশ্যই হচ্ছে আমাকে সম্মান করা, আমাকে ইজ্জত করা। যতটুকু ইজ্জত সম্মান তিনি আমাকে করলেন, অতটুকু সম্মান পাওয়ার যোগ্যতা আমি দেওয়ান বাবলি সরকার রাখি না। আমি জানি কি, আমি শিখেছি কি, আমি গাইবো কি, আর আমি বলবো কি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। তারপরও আপনারা ভালোবেসে আপনাদের চরণের কাছে রেখেছেন। আপনাদের পায়ের নিচে হাজার ধূলিকণার মধ্যে একটি ধূলিকণাকেও যদি হাতে নেন তাকে দেখা যাবে, কিন্তু ওই ধূলিকণার সমতুল্য আমি দেওয়ান বাবলি সরকার না। আমি আল্লাহর কাছে বলি, আজকে যে সম্মান ইজ্জত আপনি নারীকে দিলেন, একটা জায়গায় আপনি অবস্থান আমাদেরকে করার সুযোগ করে দিলেন, কিছু আলোচনা রাখলেন, আপনাকে আমি আমার আল্লাহর কাছে বলি, আমার মালিকের কাছে বলি, এর দ্বিগুণের দ্বিগুণ সম্মান যেন আমার মালিক আপনাকে দেয়। বাজান আমার একটু জানার দরকার, বলেন হাসরের মাঠ করলো আমার আল্লাহ পাক নারীর নাম নিয়া, হাসরের মাঠে সেই দিন সমস্ত সন্তানকে ডাকবে মায়ের নাম ধরে। এই দেওয়ান বাবলি সরকারের পুত্র সন্তান জালাল সরকার করে এমনি ডাকবে মায়ের নাম ধইরা। আমার একটু জানার দরকার, কোন এই যে কিয়ামত আপনি গাইতেছেন,
আমার আল্লাহ পাক এই পৃথিবীটাকে মহাপ্রলয় ধ্বংস করে দিবে, কিয়ামত করে দিবে, তারপরেই হবে হাসরের বিচার শুরু। আমার একটু জানার দরকার যে এই হাসরের পালা নিয়ে গান করবেন, এই যে কিয়ামতের পালা নিয়ে গান করবেন, এই কিয়ামত যে হয়ে গিয়েছিল সেইটা জানে একজন নারী। কিয়ামত যে বর্তমান হইতেছে এই খবরও আছে একজন নারীর কাছে, এইটাও জানে একজন নারী। শুধু কি তাই, কিয়ামত যে ভবিষ্যতে হবে এইটাও জানে একজন নারী। প্রশ্নটা কি বোঝা গেছে? বাউল গান বিচার গান এরে কবি গান কয়, কথায় কথায় বিচার তাই তো বিচার গানি রয় রে, বিচার গানি রয় রে। বিচারক না হইলে বিচার গান শোনা যাবে না, বিচার গান শুনতে লাগে বিচারক হইতে হইব। সেজেছ যেই সাজ করিও সেই কাজ, নইলে পাইবা লাজ বিচারের সময়। আমার প্রশ্ন শুনতে যদি ভুল করেন তাহলে জবাব শুনতেও ভুল করবেন, কারণ মজা লাগবে না তো। এটার একটা কথা ছন্দে ছন্দে যদি ওই জায়গায় গিয়ে না লাগে, না বসে, কথার পৃষ্ঠে যদি কথা না আসে, গানের পৃষ্ঠে যদি গান গাওয়া না যায়, কথার পেছনে যদি কথা না রাখা যায়, তাহলে বাউল গানের কোনো মজা নাই। আমাকে তিনি প্রশ্ন করলেন হাসরের মাঠ ধরে, হাসরের মাঠ রাখা হয়েছে নারীর নামে, বলেন। আমি আবার প্রশ্ন করলাম এই যে কিয়ামত, যে কিয়ামত নিয়ে গান করছেন, এই কিয়ামত পূর্বে হয়ে গেছে, এই খবরও ছিল নারীর কাছে, বর্তমানে হইতেছে এই খবর আছে নারীর কাছে, ভবিষ্যতে হবে এইটাও আছে নারীর কাছে। সমস্ত খবর নারী লয়ে বই রয়েছে, আমার বাবা গো ক্ষমতা কো এটা হুনায়ন দিছের কথা। নারী হইল তিনজন, আমার একটু জানার দরকার। এই তিনজন নারী জানে হচ্ছে কে কিয়ামতের খবর, যাই না বুঝা শুই না, কয়জন হেনে জান্নাতি আর কয়জন হেনে জাহান্নামী। এই দেহের 10টি ইন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয় যেদিন শেষ হয়ে যাবে, মহরম চাঁদের থাকবে 10 তারিখ, বার থাকবে শুক্রবার, শুভ দিন, সময়টা থাকবে মাগরিবের ওয়াক্ত, মানে সন্ধ্যা ঘনিয়ে। যার যেই দিন জীবনে সন্ধ্যা ঘনিয়ে আসবে সেই দিন কিয়ামত হয়ে যাবে। যেদিন আপনার জীবনে ঘোর অন্ধকার নেমে আসবে সেই সময়টাই আপনার জন্য মাগরিব। আপনার এই 10টি ইন্দ্রিয়ের যখন সমাপ্তির দিন চলে আসবে, আপনার এই সাধুগুরুর পায়ে আপনি ভক্তি দিয়ে যেদিন পড়ে যাবেন, সেই দিনই আপনার মহরম চাঁদের ওই 10 তারিখকে নির্ণয় করা হলো। শুভ দিন, শুভ সময়, বন্ধুর সাথে যাবেন, এই তো শেষ বিয়া। আকাশ দন গান গাইছে না, এক বিয়ায় আসিলা মানুষ এই ভব সংসারে, আর এক বিয়ায় যাইবা তুমি স্বামীর হাত ধরে, তোমার আর এক বিয়া সামনে আছে। জমিদার আর এমপি, মন্ত্রী, মিনিস্টার, যত বড় যে যাই হোক, কারো এই দুনিয়ায় থাকার মতো ক্ষমতা নাই। মানুষ যেই দিন তুমি এসেছিলে ভাবে, তুমি একা হেসেছিলে আর কেঁদেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন। 10 ইন্দ্রিয়, মহরম চাঁদের 10 তারিখ, বার থাকবে শুক্রবার, সময় থাকবে মাগরিবের ওয়াক্ত। বাবা, তারপরেও নাকি কিয়ামত হইব না, দুইটা জিনিসের মিলনের মাধ্যমে কিয়ামত হইব। এটা পেতে চায় নাকি? যতক্ষণ আছে চাম ততক্ষণই আছে কাম। তার পরিপূর্ণতা, তৃপ্তি আসে, প্রেমের সার্থকতা আসে মিলনের মাধ্যমে। আমার একটু জানার দরকার, আমার আল্লাহ পাক মিলনের মধ্যেই যদি এত সুখ দিলেন, মিলনের মধ্যে যদি সকল পাওয়ার, তৃপ্তি, আশানুরূপ প্রাপ্তি এবং তৃপ্তি ঘটালেন, এই মিলনের মধ্যেই কেন, এই মিলনের মাধ্যমেই কেন তিনি কিয়ামত ঘটালেন? আমার এনে পার করিবে, আমার এনে পার করিবে, আমার ফয়জুদ্দিন পাগলে রে, আকুল দরিয়ার কিনারে বাঁধো। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হইল পাল্লা করা। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় চুকলা পাতা, ঘষা দিলে জলে। দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে।
লক্ষ্য করেন। তাই আমার সাথী শিল্পী যিনি দেওয়ান বাবলি সরকার, নাম তার জানি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে তার খোলাসা, তাকে ধন্যবাদ জানাই। যদিও হয় জবাব, তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব। আমার কিন্তু মোটেও ওই স্বভাব নাই। হয় কথা নয় করা, গুতাগুতি সার করে, এটা কোনো গান হইতে পারে না। গানের অপর নাম হইল জ্ঞান। জ্ঞান, যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভজন। যার যেরকম অভিপ্রায়, কেউ মদ বেচে দুধ কিনা খায়, কেউ দুধ বেচে মদ কিনা খায়। বিচার গান। আমার প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন করা হয়েছে, এ কিয়ামতের খবর জানে নারী। আগেও জানতো নারী, বর্তমানেও জানে নারী, ভবিষ্যতেও জানবে নারী। এই নারীদের মধ্যে জান্নাতি কে? যে না বুঝে ব্যাকরণ, তার বিদ্যা শিক্ষায় অকারণ। তার জিজ্ঞাসার মধ্যে কঠিন একটা ব্যাকরণ আছে। এই জন্য সাধুবাদ জানাই। কিয়ামত হয়েছিল, বর্তমানেও কিয়ামত হচ্ছে, ভবিষ্যতেও কিয়ামত হবে। আর একটা প্রশ্ন, এই কিয়ামত হবে মহরমের 10 তারিখ, বারে থাকবে শুক্রবার, সময় থাকবে মাগরিবের রক্ত, অর্থাৎ সূর্য যখন ঢলিয়া পড়ে অস্ত যায়, এটা মাগরিবের রক্ত হয়। এই মাগরিবের ওয়াক্তে কিয়ামত হবে। কিয়ামত তো হবে, তারপরে দুইটা বস্তুর মিলন যখন হবে, তখন হবে কিয়ামত। সেই দুইটা বস্তু কি কি? যেভাবে বাবলি দেওয়ান প্রশ্ন করে আমার, ধন্য বাবার পূর্ণ বেটি, ধন্যবাদ দেই তারে। আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব করে, আমার যাহা প্রশ্ন ছিল জবাব চমৎকার। ধন্য বাবার পূর্ণ বেটি, ধন্যবাদ। আমার কাছে প্রশ্ন করে, প্রশ্ন ভুলি নাই, রাজা সরে প্রশ্নের জবাব দিতে চাই। প্রশ্নের জবাব দিব, তবে আপনাদের জানাই, নীরবতা পালন করবেন পাই ধরে জানাই। আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে আইসা পরে ভুল। আপনারা কথা বলে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে আইসা পরে ভুল। এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব। এমনি ভাবে ধৈর্য নিয়া থাকলে একটু সুখ, চুপ থাকিলে আমরা দুজন গাইতে পারি সুখ। সেইভাবে তো প্রশ্ন করে, ভুলিরাই তাই মনে পড়ে, আমি জবাব দিব রাজা সরে, আমি জবাব দিব রাজা সরে, বলবো খোলা বেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। পূর্বেও মেয়ে জানতো কিয়ামতের কথা, ভবিষ্যৎ মেয়ের কাছে কিয়ামতের কথা। আর বর্তমানে কিয়ামতটা হইতে আছে ভাই, রাজা সরেই আমার কাছে প্রশ্ন করে যায়। আমি ধীরে ধীরে দিব জবাব, ধীরে ধীরে দিব জবাব, আর জবাবের থাকবে না অভাব, জবাবের থাকবে না অভাব, জবাবের থাকবে না অভাব। করবেন না কেউ হেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সুর কীর্তন আর কথা কীর্তন দুইটাই কীর্তন হয়। সুরে সুরে বললে কথা পূজা হবে দায়, সুর ছন্দ ছাইরা দিয়ে কথা কীর্তনে যায়। এবার কিয়ামতের প্রশ্ন যাহা জবাব দিতে চাই, আমি ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন মূল কারণ
বারোটা, শুনে নিবেন মূল বারোটা, শুনে নিবেন মূল বারোটা, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। এই দেখ, বাড়ছে বয়স, কমছে আয়ু, কিয়ামত হয়েছে শুরু, আর একটাবার পিছন ফিরে চাও। পিতৃমস্তক হইতে যখন মাতৃগর্ভে করলে গমন, মায়ের খাদ্য খাদ্য তোমার, মায়ের রক্ত মাংস খাইয়া অঙ্গ প্রত্যঙ্গ বানাইয়া মাতৃগর্ভেই মানব জন্ম পাও, আর একটাবার পিছন ফিরে চাও। শিশুর পরে যৌবন এলো, জুয়ানি ফুরাইয়া গেল, তারপরে এলো বৃদ্ধকাল। এখন হাঁটতে গেলে পাও চলে না, চোখ থাকিতে দেখতে পাও না, যতই চোখে চশমাটা লাগাও, আর একটাবার পিছন ফিরে চাও। উঠতে চাইলে উঠা যায় না, বসতে চাইলে বসা যায় না, অবশেষে বিছানাতে গড়াগড়ি যাও। বন্ধ হয়েছে খানা, সামনে থাকতে খাওয়া যায় না, আর একটাবার চোখ মিলে তাকাও। আহা পাগল পাগল পাগল, বাবা বাবা বাবা, তোমার চরণধুলি চাই। হাত থাকিতে ধরা যায় না, পাও থাকিতে চলা যায় না, কান থাকিতে শুনতে পাও না, যতই জালাল সরকার গান গাইয়া শোনাও। সকলেই বিদায় নিয়েছে, বাকি শুধু প্রাণটাই আছে, দম থাকিতে মানিকের নাম লও, আর একটাবার পিছন ফিরে যাও। একটা কিয়ামত মা বাবার মিলনের মধ্য দিয়ে হইছে, তাই জালাল সরকার বাবলি সরকারের জন্ম হইছে। খুব খেয়াল বাবা, যে পানিতে মানুষের জন্ম হয় করা যাবে না, সেই পানি অপচয়। যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভুগি সে হয় রুগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে? কিয়ামতের মধ্য দিয়েই সৃষ্টি, আর কিয়ামত না হইলে সৃষ্টি হবে না। বাবা খুব খেয়াল করবে, বুড়া কাল আর গোড়া কাল এটা তো কালের জাতি নে। কালটা হইল যৌবন, যৌবনটা হইল কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল যাতে ঢুকতে না পারে শেয়াল। এখানে রাখতে হবে খুব খেয়াল। এই জন্যই মানুষ গুরু ধরে, গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। গুরুত্বপূর্ণ বিষয়, মহরমের 10 তারিখ বারে শুক্রবার মাগরিবের টাইমে কিয়ামত হবে। মাগরিবের কথা আমার মাজননী বইলে গেছে, কি যখন যার মৃত্যু আসবে তখনই তার মাগরিব হবে। আপনি তো আমার একটু এই কথাটা বইলে ভালো একটু এগিয়ে দিছেন, এই জন্য সাধুবাদ জানাই। তবে দুইটা জিনিসের মিলন না হইলে কিয়ামত হবে না। সেটা হলে দিন আর রাত, যখন আর কোনো দিন আর রাতের পার্থক্য থাকবে না, দুইটা মিলন হয়ে যাবে, তখন হবে কিয়ামত। আমাদের এই দুনিয়াদারিতে 10ই মহরম কবে হবে? সেই 10ই মহরম এটা হলো রক্তাক্ত বিষয়। রক্তাক্ত বিষয় এটা মায়েদের যখন 10ই মহরম আসে, তার 7 দিন পর্যন্ত বিবির বিছনায় যাওয়া যাবে না। এটা আমি কই না, কোরআন কয়। তারপরও আমার মতো কিছু অমানুষ আছে, এই 7 দিনও মানে না। তারপরে 7 হইতে 13 দিন 14 দিন পর্যন্ত সন্তান ধারণ ক্ষমতা রাখে আমার মা।
তো কিয়ামত হইল কিনা তো মাই জানবো, কাউকে জানবো। এই জন্য এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। এটা কোন যুদ্ধ? রাইফেল যুদ্ধ, বন্দুক যুদ্ধ? এটা হলো কাম প্রেমের যুদ্ধ। কাম সাগরে যার চর পড়েছে, প্রেম নদীতে জল আটে না, সরল হয়ে আছে সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যেজনা। আপনারা বড় বড় মহত্বের গান শুনছেন, অনেক জ্ঞানী গুণীর গান শুনছেন, অনেক হাসর কিয়ামত পালা শুনছেন, কিন্তু আজকের বিষয়টা একটু ভিন্ন, প্রশ্ন ভিন্ন। তাহলে কিয়ামতের খবরটা জানে কে? মেয়ে। বর্তমান জানে কে? তাও মেয়ে। ভবিষ্যৎ যে কিয়ামত হবে তাও জানে কে? মেয়ে। মেয়ে কিয়ামত হইবে এটা জানে, তবে যারা জান্নাতি হবে তারা কারা? এই জন্য ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে বাবা। আমি 2-3টা ভীষণ কথা কইয়া যাই, বিরক্ত হইতেছেন? 2-3টা ভীষণ কথা কই, পারলে একটু খেয়াল করে চলেন। গুরু ধরে মানুষ কিছু জানবার জন্য, এই দরবারে আসছেন কিছু জানার জন্য, শিল্পী বায়না করছেন কিছু জানার জন্য। আমি যদি প্রশ্ন করি আপনাদের, আগের চাইতে কি মসজিদ বাড়ছে না? কি কথা কন না কেন? মাদ্রাসা বাড়ছে না? মন্দির বাড়ছে না? পিসাব বাড়ছে না? বয়াতি বাড়ছে না? সবই বাড়ছে। সবাই ধর্মের কথা কয়, কিন্তু যেই জায়গা দিয়ে এক জোড়া গরু দাবড়ে নিয়ে যেতাম ওই জায়গা বাতুর পাই না কে? তাহলে ধর্ম কই? এজন্য কম কইরা জানো, বেশি কইরা মানো। কি জানবা? ঘুমের ঘরে থেকে যখন উঠলা, বাবা এখান থেকে যাওয়ার কথা মানব জন্ম পাশ করে, পাশ করলো ওই ক্লাসে কি আর পরে মানব জন্ম পাশ করে গেল অলির জন্ম। এটা বাণিজ্যের জায়গা, এই দুনিয়াদারি। পরকালটা হবে জ্যামিতিক সংখ্যায় বর্তমান দুনিয়াদারির 70,000 বছরের সমান হবে পরকালের একদিন। কত বছরের সমান? 70,000 বছরের সমান পরকালের একদিন। যে দিনের শুরু আছে শেষ নাই। বাবা দয়া করে এই কথাগুলি একটু আমলে রাখেন, এটা বাণিজ্যের জায়গা, বাণিজ্য করে যাইতে হবে। পার্কিংয়ে যাদের মোটরসাইকেল আছে, পার্কিংয়ে যাদের মোটরসাইকেল আছে, অনেক কাছে হয়েছে, দয়া করে মোটরসাইকেল গুলো নিয়ে যান। বাবা যাদের হুন্ডা আছে তারা হুন্ডা নিয়ে যাবেন, থুয়ে যাবেন না। ঘুমে থেকে উঠবেন, একটু সময়টা দেখে উঠবেন। সময়টা কি? কোরআনে আল্লাহ বলছে, আমি বাতাসের মাধ্যমে জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছাইয়া থাকি। বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার। সমুদ্রে সাইক্লোন উঠলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, তারপরে মহাবিপদ সংকেত শুরু হয়ে যায়, অর্থাৎ নৌ চলাচল বন্ধ। সময় দেখে উঠবেন। দেখবেন ফকিররা নাক টিপি করে, যাত্রা শুভ হয় নাই। এই নাকের 2 পাশে 2 ফোঁড়া, এটা হলে ফক্রান্তির গোড়া। ডাইনেইরা বামে পিঙ্গলা, সমান থাকলে সুসম্মান। তাহলে আপনি উঠবেন একটু ডাইন নাকে নিঃশ্বাস ধরে। বাবারা খালি কথা কইতে 2-1টা কথা নিয়ে যাইস। কি বিরক্ত হইতেছেন? ডাইনে নিঃশ্বাস ধরে উঠবেন। মাটিতে পাউটার আগে এটা মা বসুমতী, মা থাকি। 3 আঙ্গুলি মাটির মধ্যে নামান, মা কয়ে 3 বার ডাক দেন। মার ছবিটা দেখে, মায়েরা তোমার কথা কইতেছি, 3 বার মা কয়ে ডাক দিবেন। সারাদিন চলাফেরা করবেন, নিয়ত করবেন, বাংলা নিয়ত, মা তোর মধ্যে গাড়ি চালাবো, বিভিন্ন জায়গায় যাব, চাষাবাদ করবো, মা তোমার সন্তানরে তুমি একটু দেখে রেখো। কোনো অ্যাক্সিডেন্ট হইলে আমি জালাল সরকার দায়ী থাকুন, দেখে উঠেন। এই মাটিরে ভক্তি দেওয়ার পর আর একটা মা, যে মায়ের গর্ভ থেকে আমি আসছি, যদি তার মা বাবা জীবিত থাকে, মা বাবার যে কদম বুঝ করবেন,
কদম শব্দের অর্থ পাপ, বুস মানে চুমা দেওয়া। যদি কোনো অপরাধ হয় আমি জালাল সরকার খরিদ করে নিই। মা বাবার চরণ তলে জান্নাত, এটা আমি কই না দলিল কয়? তো বাবা আমার রাসূল বলছে আমি দুটি কর্ম করতে পারি নাই, মা বাবার খেদমত করতে পারি নাই। মাতা পিতার খেদমত যারা করে আসবে, আমার রাসূল অঙ্গীকার করে বলেছেন তাদেরকে জান্নাতে না দিয়ে আমার রাসূল নিজেই জান্নাতে যাবে না। তাহলে জান্নাত যদি চরণ তলে থাকে তাহলে জাহান্নাম কোনটায়? যে যেটা খরিদ করে নেয়। আসেন, মা বাবার কদম বসে করলেন, মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাইয়া দেয়। জলিল চিশতি এই কথার জন্য 200 টাকা পাঠাইছে, তারপরে আমি ভক্তি রাখি। ইসরাফিল তার দরবার আমি ভক্তি রাখি। এবার আপনি একা যাবেন না এই কদম বুঝ করার জন্য, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। লাগে। ধর্ম করতে সহধর্মিনী লাগে। আপনার সহধর্মিনীরে নিয়ে গেলেন, আপনার সন্তান থাকলে সন্তানরেও নিয়ে যান। দেখে শিক্ষা আসলে নেই ভিক্ষা। আপনার সন্তান দেখে রাখতেছে আমার মা বাবা আমার দাদা দাদির কিভাবে শ্রদ্ধা সম্মান করে। আপনি চুরি করে আপনার পোলারে নিয়ে ফল খাওয়াইলেন, মেয়ের নিয়ে ফল খাওয়াইলেন, আপনার ছেলে দেখে রাখতেছে আমার দাদা দাদিরে ঠকাইয়া আমাকেও খাওয়াইলো। আপনার সন্তানও তার বউ পোলা পান্ডে খাওয়াইবো, আপনারে খাওয়াইবো। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হলে কৃপা। আপনি আপনার মা বাবারে ভাত দিলেন না। আপনার একজন সন্তান হইলে আপনি লেখা রাখেন জালাল সরকারের কথা, আপনারে ভাত দিব না না। পরিষ্কার হিসাব বইলা দিয়ে গেলাম। এখানে চিন্তামণি নারী হবে জান্নাতি। চিন্তামণি নারী যারা তরিক ধরছে, তারা তরিকতের কর্ম করে, তারা শোবার সময় যখন স্বামীর বিছানায় যায়, স্বামীকে কদম বুঝ করে তারপরে বিছানায় শোয়। তো বাবা আমা একটু কইরো, ওঠার সময় একটু সালাম করে উঠো। কেন উঠবা? এই রাতি তোমার স্বামীর সাথে শেষ রাত হইতে পারে। স্বামীর চরণ তলেও স্ত্রীর জান্নাত। 3 প্রকার নারী: হস্তনী, পদ্মনী, শঙ্খনী, চিন্তামণি। 4 প্রকার। হস্তিনী নামিনী যেমন পায়ের গোছা মোটা, হলুদ মরিচ বাড়তে গেলে আগে ভাঙ্গে পাটা। চিন্তানি আরে পদ্মনী নারী যেমন সদাই পদ্ম ভাসে, পর পুরুষ দেখলে পরে খিলখিলে হাসে। শঙ্খনী নারী যেমন সদাই শঙ্করে, নিজের স্বামী রাইখা করে আর এক স্বামী ধরে। চিন্তামণি নারী যেমন সদাই চিন্তামন, কিভাবে স্বামী সংসার ধর্ম করবে রক্ষণাবেক্ষণ, সে যে ভাবে নিরঞ্জন মুর্শেদ নিরঞ্জন। উদ্ধারের জন্য ওই নারীর প্রয়োজন। দুনিয়ায় যত নারীর বংশ, মা ফাতেমার অর্ধেক, বাকি অংশটা কামাই করে নিতে হয়। এমনি আপনারা অর্ধেক আছেন, বাকিটা কামাই করে নিবে। এবার মিলনের মাধ্যমে কিয়ামত হবে। সেটা তো দিন রাতের মিলন হয়ে গেলে কিয়ামত শুরু হয়ে যাবে। দিন আর থাকবে না, রাত আর থাকবে না। একটা অবস্থা পরিবর্তন ঘটে দাঁড়াবে, যেটা মাগরিব। আমার দেহের মধ্যেও আছে মাতৃসত্তা, গোস্ত বস্তু হচ্ছে হাড়, মণি, মগজ, বাবার অংশ। এই 2টা অংশের কোনো অংশেরই খবর থাকবো না, মিলে যাবে। দেহ আর চলবে না, আমার গানে বলা হয়ে গেছে। চোখেও আর দেখবে না, কানেও শুনবে না, শুধু থাকবে দমটা। দম থাকিতে মালিকের নাম লও। মালিকের নাম নিলে উদ্ধারের একটা ব্যবস্থা হয়ে যাবে। এবার আমি প্রশ্ন করে নেই, আর একটা গানে যাইবার আগে প্রশ্ন না শুনলে ভালো জবাব পাবেন না। প্রশ্ন হলো, আমার রাসূলের এক নাম হলো হাসের। রাসূলের এক নাম হাসের। হাসের শব্দের অর্থ হলো প্রথম আগমনকারী। আমার রাসূল ওই হাসরের মাঠে প্রবেশ কইরা দেখতে পাবে আমার রাসূলের আগেই এক ব্যক্তি, মালিক যে চেয়ারে কুরসির মধ্যে বসা, ওই কুরসির পয়া ধরে বসে রয়েছে। আমার খালি জানবার ইচ্ছা, রাসূলের নাম হাসের, প্রথম আগমনকারী। কিন্তু প্রথম আগমনকারী তার নাম থাকা সত্ত্বেও এমন কোন ব্যক্তি, যে ব্যক্তি আমার
সেই মালিকের কুরসির পায়া ধরে বসে রয়েছে। আর সে যদি প্রথম যাইয়াই থাকে তাহলে তার নাম, আমার রাসূলের নাম হাসের, তা কেমনে ঠিক থাকে? প্রথম আগমনকারী। এই হাসের শব্দের অর্থ প্রথম আগমনকারী। যেহেতু আগে একজন গেছে হাসরের মাঠে পৌঁছে গেছে, তাহলে রাসূলের নাম হাসের কি কইরা প্রথম আগমনকারী হয়? বাবা এটা জানা দরকার না? অবশ্যই জানার দরকার। এই গেল একটা বিষয়। হাসর, এখানে মিজান আছে, পুলসুরাত আছে। পুলসুরাত, মিজান, হাসরের বিচার। আল্লাহর নাম থাকবে ওয়াহিদুল কাহার। এখন আল্লাহর নাম দয়াল, কিন্তু হাসরের মাঠে থাকবে ওয়াহিদুল কাহার। আল্লাহ যখন বিচার কার্য শুরু করবে, চারদিক থেকে তো চারজন চারটা কোরআনের আয়াত পড়বে, কিন্তু আল্লাহ বিচার করার আগে আপনার মতো এক নারী সে বলবে, এই আল্লাহ তুমি বিচার করবে কি? আগে তোমার বিচার আমি করব। আল্লাহরে দবক দিয়ে একটা নারী কয় তোমার বিচার আমি করুম। এই নারী আবার কে যে আল্লাহর বিচার করতে চায়? বিচার কার্য শুরু হওয়ার আগে আল্লাহর বিচার করবে। তো নারীও বিচার করবে আল্লাহর, আবার আরেকজন পুরুষও চলা নিয়ে দৌড়ে আসবো, হাতে একটা লাঠি নিয়ে দৌড়ে আসবো যে আল্লাহর সিংহাসন আজকে আমি রাখবো না, বিচার আমি আগে আমার বিচার করে নেই। একজন নারীও আসতেছে, একজন পুরুষ আসতেছে, আমার জানা দরকার ওই পুরুষটাই বাকে নারীটাই বাকে। তবে হাসরের মাঠে মায়ের নাম ধরে ডাকবে, চমৎকার জবাব, মায়ের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য। কারণ অনেক সন্তান তো বাবার পরিচয় দিব, বাবা হইলে একজন, সন্তান জন্ম দিছে আর একজন, কার পরিচয় দিব? মাই জানে ওই সন্তানের বাবাকে। এই জন্য মায়ের নাম ধরে ডাকবে, মা সম্মানী, তার ইজ্জত সম্মান ঠিক রাখতে হবে। এই দুইটাই প্রশ্ন করলাম, আর প্রশ্ন করব না। জালাল সরকার বাবাজি আমার বাবা হয়, কত সুন্দর পাল্লার থেকে জবাব দিয়া লয়, পাল্লার জবাব দিয়া বাবাজি প্রশ্ন গেছে করে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে, কয় বেশ তো ভালো দিল জবাব, অভাব কিন্তু নাই এইবারেতে, তাই তো একটা বাড়াইয়া জিগাই, দুইটার মধ্যে ব্যাগটা দিয়া জিগাইল আমারে, বলবো কথা বাকি রাখবো না রে, কয় বলেন কথা বলেন না খুলিয়া, হাসরে যাবে নবী প্রথম আগমন করিয়া, তাই তো হাসের নাম হইল প্রথম আগমনকারী হয়। আরে দেখে কেবার রইছে নিশ্চয়, হাসের শব্দের অর্থ প্রথম আগমনকারী হয়, কিন্তু নবীর আগে কোন ব্যক্তি যাইয়া বৈশাল আল্লাহর ওই নাকে দ্বারা ধইরা পাওটা ধরিয়া রইছে, কিন্তু রইছে সে যে রইছে বসিয়া, জবাব চাইলো দয়াল চাইলো আমার কাছে, দিব কথা সবাই প্রকাশ করে, মুসা নবী যাবে চলে বলি বর্তমান, দ্বিতীয়বার ফুক দিবে ফেরেশতা দলিলে ফরমান, প্রথম ফুকে দ্বিতীয়বারে নবীজি আসিয়া দেখবে তার আগে একজন রইছে যে বসিয়া, মুসা নবী আসবে যাবে কিয়ামত হয়ে, ওই যে জহুরা বিবির কথা প্রশ্ন গিয়েছিলাম করে, এটা কিয়ামতের নমুনা, না আসলে হবে না, নামলে তখন ঘটিবে ওই না নমুনা, দিলেম কথা এই জায়গায় শেষ করে আরো একটা প্রশ্ন করে দলিলটা ধরে বলে, গড ইজ সুপ্রিম পাওয়ার, গড ইজ সুপ্রিম পাওয়ার, আমার আল্লাহ পাক সর্বোচ্চ ক্ষমতার মালিক হয়, গড ইজ সুপ্রিম পাওয়ার, আমার আল্লাহ সর্বক্ষমতার মালিক, আল্লাহ স্রষ্টা হইয়া যত সৃষ্টি গাছ বৃক্ষ তরুলতা মানব দানব জিন ইনসান পাহাড় পর্বত 18,000 মাখলুকাত, যেইখানে যেই জীবের জীবন আছে প্রত্যেক জীবের বিচার কইরাই লয়, স্রষ্টা হইয়া যাইব রে সৃষ্টির বিচার করিয়া,
পাওয়ার ক্ষমতা দিবে এক রমণী বন্ধ করিয়া। আল্লাহ এত ক্ষমতা এত পাওয়ার আপনারে বলতেছি, ওই পাওয়ারের উপরে পাওয়ার খাটায় বিবি সখিনা দলিল পরে দেখেছি। এটা একটা হইল মানার একটা অভিমান হয়। বিয়া শাদির রীতিনীতি আছে দুনিয়ার মধ্যেই হয়। ওই যে সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য প্রেম মধুর প্রীতি, না মধুর প্রীতিতে স্বামী স্ত্রীর ঘটে যেন সূক্ষ্ম প্রেম সূক্ষ্মভাবে বান্দা হইয়া করিয়া আল্লাহর সাথে বান্দা যাবে। সূক্ষ্ম প্রেম যাবে যে করিয়া একেবারে সূক্ষ্ম, একেবারে সূক্ষ্ম মানে চুলসেরা বিশ্লেষণ একেবারে সূক্ষ্মভাবে করতে হবে। প্রথম প্রেম শান্ত প্রেম, সূক্ষ্ম শান্ত, শান্ত স্বভাবের নেই সন্তান বাবা মার চরণে প্রেম করবে। শান্ত স্বভাবের নেই থাকবে ভক্তি দিয়ে, থাকবে প্রেমানন্দে। দাস্য প্রেম করবে ফৈজুদ্দিন শাহ ভক্তের সাথে ভাই। বাৎসল্য প্রেম একটু আগে গুরু ভাইয়ের দেখতে পাই। গুরু ভাইয়ের বাৎসল্য প্রেম করছেন আজকে আপনারা। সূক্ষ্ম প্রেম করতে হবে বান্দা হয়ে আল্লাহর সাথে, দাস্য প্রেম করতে হবে আমার দয়াল ফৈজুদ্দিন শাহর সাথে, শান্ত প্রেম করতে হবে বাবা মার সাথে। আর যে দয়াল ফৈজুদ্দিন শাহর সাথে এটা দাস্যল্য প্রেম, দাস্য প্রেম করতে হবে। বাৎসল্য প্রেম করছেন আপনারা। 10 বাবার 10 জন সন্তান এখানে বসে আছেন, কারো চেহারার দিকে তাকায় দেখবেন কেউ কাউরে জীবনে দেখেনও নাই, তারপরও সারাটা রাত্র মুর্শিদের প্রেমে কাটিয়ে দিলেন। এই যে স্ত্রী খেসি প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, হ্যাঁ জগতের একটা নিয়ে আছে তো। স্বামী স্ত্রী সুখ দুঃখ হাসি কান্না জোয়ার ভাটা শক্ত নরম ঠান্ডা গরম, এই হলো জগতের একটা নিয়ে। এই যদি না থাকে তাহলে একরকম হয়ে যেত। বাৎসল্য প্রেম সুখ দুঃখে একে অপরের সাথী হয়ে থাকবে। আর মধুর প্রেম এইটা হইল গিয়া সেই রকম প্রেম যার কাছে গেলা রে বন্ধু তারেই পাইয়া খুশি, তুমি আরেকজনের কাছে যাওয়ার পরে তারে করো কেন দুঃখী। বন্ধু তারে করো এমনই একটা প্রেম, মনে করেন যে তুমি সুজন দেখা করে রপিরি মরলে যেন ভুলে না দরদি। প্রেমের মোরা জলে ডুবে না। বাউল গান বিচার গান পালা গান এটার কথাই মজা। এই গান আপনারা আছেন বলে এই মাটিতে, অলি আল্লাহ আছে বলে, ফজলুদ্দিন শাহ বাবার ভক্ত আছে বলে এই গান বেঁচে আছে। যেই দিন আর আপনারা থাকবেন এই দিন সালেকার মালেকা খেয়ালে উদেশ। কত রূপ বানাই এই দেশে কোমর নাচাইছে না, রূপবানে নাচে কোমর ডুলাই। আরে রূপবানে না কাদির কাদির যে খুশি হইছে, ব্যবসায় লাভ হইছে। লাভ হইব না, লাভ হয় না, লাভ হইব না মুরব্বী, মুরব্বী মুরব্বী দিয়েই দিলাম যা, খালি পিছে পিছে ঘুরতেছিলি এইটা ডায়লগটার দিকে তোলা। কত রূপ বানাইছে দেশে, কত রূপ বান গেছে, কতজন আইসে সাপ তাবিজ বেচছে, লাভ হয় না, রয়ে গেছে বাউলিয়ানা। এই দেশে ফজলুদ্দিন শাহ আছে, ফজলুদ্দিন শাহ পাগল আছে, আমার তুলা চান্দার ভক্ত আছে, বাবা ভান্ডারীর ভক্ত আছে। কোনোদিন এই বাউল গানের মরণ নাই। বাউলিয়ানা যেন বেঁচে থাকে। ধন্যবাদ জানাই আপনাদেরকে, আমি চরণে ভক্তি জানাই। এই জীবনে দেখা হয় বা না হয়, সারাটা রাত্র এই মাটিতে দাঁড়িয়ে যে পালা গান হলো, সাধুবাদ জানাই আপনাদের চরণে। কত চমৎকার প্রশ্ন করছে দেখেন। গড ইজ সুপ্রিম পাওয়ার, আল্লাহ সর্বোচ্চ ক্ষমতার মালিক, কিন্তু এই আল্লাহর উপরেও কেউ ক্ষমতা দেখাইতে চায়। হ্যাঁ কথা তোমার বিচার করবো যে এসকে ডুরির মধ্যে টান লাগছে, বিবাহ বন্ধন, আল্লাহ রে
তোমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়বো, দুনিয়ার মধ্যে এই যে একটা বেরির মধ্যে শরীয়ত দিয়া তুমি করাইলা বিয়া, তুমি বিয়াও করাইলা, আবার ওই স্বামী স্ত্রীর মধুর ওই মধুরত্ন আমাকে তুমি পান করতে দিলা না। আল্লাহ কয় লাগাইছে ডুরি, কোনো ক্ষতি নাই, সমাধান করবো আমি আল্লাহ। হাসরের মাঠ লইছি রে সাজাই, বিচার কার্যের পরে আবার বিয়া শাদী হয়। হাসরের মাঠেও নাকি আবার ফুটবল খেলাও হয় রে। এবার নারীর কথা কইয়া বাবায় ক্ষান্ত রইছে না, পুরুষেরও চাইব বিচার। এইটা কেমন ঘটনা? একটা গান গাই, এক গানে জবাব হয়ে যাবে। শোনো আমির ভাই কেউ একদিন হবে আখের ফানা। ওরে শোনো আমির ভাই কেউ একদিন হবে আখের ফানা। ওরে শোনো আমির ভাই কেউ একদিন হবে আখের ফানা।
তুমি রোজা রাখো নামাজি পড়ো পড়ো নবী কালে মা সেদিন নবীনে রোজা সারে গো সেদিন নবী বিনে রোজা সারে গো ওরে পাপিউ তেরার কেউরা বিনা একদিন হবে আখের ফানা ওরে শুনয়ো মমির ভাই কেউরা বিনা একদিন হবে আখের ফানা ওরে শুনয়ো সূর্যের তাপে আসমানে জমি হবে রে তা মাতা মা সেদিন আসমান জমি সূর্যের তাপে হবে রে তা মাতা মা সেদিন নবী দিদি দেখো দেখে গো সেদিন উম্মতেরি উম্মতেরি কষ্ট দেখে গো সেদিন কাঁদবে নবী আর মাথা তেমা একদিন হবে আখের ফানা ওরে সেদিন উম্মতেরি দুঃখ দেখে গো সেদিন উম্মতেরি দুঃখ উম্মতেরি নিদানে দেখা গো ওরে কাঁদবে নবী আর মাথা তেমা একদিন হবে আখের ফানা ওরে শুনো ও মমির ভাই মা ফাতেমা কেঁদে বলবে সেই দিন ওহে মালিক রাব্বানা আর মা ফাতেমা কেঁদে বলবে নিদানকালে হাসরের মাঠে মা ফাতেমা কেঁদে বলবে ওহে মালিক রাব্বানা আমার হাসান হোসেনের বিচারে চাই না গো আমার হাসান হোসেনের হাসান হোসেনের বিচারে চাই না গো ওরে বাবার উম্মতকে দাও বেহাস্ত খানা একদিন হবে আখের ফানা ওরে শুনো মানুষ আইসো হবে ভালো ভালো যাইতে হবে কেউ চিরদিন রবে না ওরে মানুষ আইসো হবে